অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতের দুঃখ পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, হাদিসে মুবারাকা সমূহ এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহুল মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদিরি রাজভি জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্থারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একটি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। যেমন আল কাউলুল বদী নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লাবিব, নবী কুল সুলতান, উভয় জাহানের দাতা, সরকারে দু আলম, নূরে মুজাসসাম, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহান। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সকলের কাছে আরজ করব, আমরা উম্মতেরা চাই আমার নবীর সাথে মুসাফা যদি কাল কিয়ামতের ময়দানে হয়ে যায়, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত দেখবেন আল্লাহ তাআলা এই মুসাফা যদি আমাদের নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা আখিরাত আমাদেরকে সহজ করে দিবেন, জান্নাত আমাদের জন্য সহজ হয়ে যাবে। সকলের কাছে আরজ করবেন ইনশাআল্লাহ আমরা কমপক্ষে দিনে 50 বার হলেও যেন দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে সরাসরি চলে যাব, দেখি কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করছেন। তো আপনারা অবগত আছেন, আমরা সর্বপ্রথম কিছু কলস নেওয়ার চেষ্টা করব। কলস শোনার পরে ইনশাআল্লাহ ওই অনুযায়ী রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এরপর আমরা কিছু SMS-ও নেব ইনশাআল্লাহ। তো শুরুতে আসুন আমরা কিছু কল শুনে নিই ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ আসলাম শেখ, ঢাকায় বিজে সাভার। আমার ফাদার জাইন্ট প্লাস মানুষের ভিতরে বসলে পরে ব্যথা পাই, রোহানি চিকিৎসা করছিলাম। মোহাম্মদ আসলাম শেখ ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা সাভার থেকে, বসলে ব্যথা পায়, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় ভাই আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। নেক্সট কল। মোফাজ্জল, জয়পুরহাট জেলা, পাঁচবি থানা। আমার মেয়ের জন্ম থেকে কথা হতে পারে না, আমি রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। মুফাজ্জল ভাই ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ, রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, জেলা হলো ময়মনসিংহ। সমস্যা, আমার মেয়ের সমস্যা, বয়স এখন 3 মাসে। মেয়ের হাত পা বাঁকা করে রাখে, আঙ্গুল গুলো বাঁকা করে রাখে, আর হাত পা খুব ঘামে আর ঠান করে থাকে অতিরিক্ত। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার মেয়ের নাম মোসাম্মদ রাফিয়া আক্তার। আচ্ছা। মেয়ের মায়ের নাম মোসাম্মদ শাহনাজ বেগম। জি রুহুল আমিন ভাই, আপনি আপনার মেয়ের নাম বলেছেন রাফিয়া আক্তার, মেয়ের মায়ের নাম বলেছেন শাহনাজ বেগম। আমরা ইনশাল্লাহ নোট করে নিয়েছি, আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। আমার নাম রাহিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা। জি। আমার দাদির চোখে সমস্যা, চোখে কম দেখে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা,
রাহিম ভাই বিভারিয়া থেকে কল করেছেন। আল্লাহ আপনার চাচির সমস্যার কথা বলেছেন চোখের, ইনশাআল্লাহ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আনসার আলী। জি, আমার এক ছেলে 8 বছর ভালো ছিল, হাঁটাহাঁটি সুন্দর করছিল, এখন হাঁটতে পারে না, বসিয়ে উঠতে পারে না, পায়ের সমস্যা, কোরবানির চিকিৎসা আমি চাই। আল্লাহ 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 আসানি দান করুক। আনসার আলী ভাই নীলফামারী থেকে, ছেলের 8 বছর সুস্থ ছিল, এরপরও অসুস্থ হয়ে গিয়েছে, আবার এখন হাঁটতে পারতেছেন। আল্লাহ আসলে অনেক বড় পরীক্ষার ব্যাপার। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আরজ করছি, প্রিয় আনসার আলী ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম কল করেছিলেন আনসার শেখ ভাই ঢাকা সাভার থেকে। তিনি বললেন বসলে ব্যথা পায়, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ভাই আপনাকে আরজ করব, তো আপনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু এটা পাঠ করতে থাকুন। সাথে সাথে 33 বার ইয়া সালামু, ইয়া সালামু এটা পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করুন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ আপনার অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মুফাজ্জল হোসেন ভাই কল করেছেন, বললেন মেয়ে কথা বলতে পারে না, আল্লাহ আসানি দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন, যাদের মেয়ে সন্তান বা কন্যা সন্তান সঠিক সময়ে কথা বলতে সমস্যা হয়, হতে পারে আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের এই সমস্যা আছে, আল্লাহ আসানি দান করুক। সবার জন্য দোয়া করি। তো সকলের কাছে একটি বিশেষ ওয়াজিফা আজকে আপনাদের কাছে আরজ করব, সবাই খাতা কলম নিয়ে নোট করে নিন এই ওয়াজিফাটি। যাদের বাচ্চারা সঠিক সময়ে স্বাভাবিকভাবে কথা বলার যেভাবে কথা বলতে চায় কিন্তু বলতে পারছে না, তাদের জন্য তা হচ্ছে আপনি কুরআনে পাকের সূরাতুত তাহা এর 15 থেকে 18 নং আয়াত, মোট 4টি আয়াত, আয়াতে মুবারাকাটি হচ্ছে রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দৈনিক তেলাওয়াত করে পানিতে দম করিয়ে পানি পান করাবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি আপনার সন্তানের মুখের মধ্যে হা করিয়ে মুখে দম করাবেন। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনার সন্তান কথা বলা শুরু করে দেবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছেন আনসার আলী ভাই নীলফামারী থেকে। ইনি জানিয়েছিলেন যে ছেলে 8 বছর ভালো ছিল কিন্তু এখন হাঁটতে পারে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আনসার আলী ভাই সর্বপ্রথম কিছুক্ষণ পূর্ব একটি ওয়াজিফা আরজ করেছিলাম, সাথে সাথে এখন আরেকটি ওয়াজিফা আরজ করছি। তা হচ্ছে যাদেরই সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, যে কোনো পেরেশানির মধ্যে আছেন, ছেলে কথা শুনতেছে না, অথবা ছেলে ঠিক সময়ে হাঁটতে পারতেছে না, ছেলে ঠিক সময়ে কথা বলতে পারতেছে না, ছেলে ঠিক সময়ে আপনাকে ডাকতে পারতেছে না, ছেলে ঠিক সময়ে নর্মালিভাবে চলাফেরা করতে পারছে না, বিভিন্ন পেরেশানি নিয়ে আপনি ছেলেকে নিয়ে ভুগছেন। তো সকলের কাছে আরজ করব এই ওয়াজিফাটি আপনি নোট করে নিন। ওয়াজিফাটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ওয়াজিফাটি অধিক হারে দৈনিক একটা নির্দিষ্ট সময় বের করে বসে কেবলামুখী হয়ে পাঠ করবেন। পরে আপনি আপনার সন্তানের জন্য পিতামাতা দোয়া করবেন। কিতাবের মধ্যে আসছে যখন পিতামাতা এর জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ এই দোয়ার উসিলাই আল্লাহ তাআলা সন্তানের পেরেশানিকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। তো সকলকে আরজ করবো আমরা সবাই এটার উপর আমল করার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে দেখছেন সকলের কাছে আরজ করব, বিভিন্ন সময়ের আপনারা এই আমাদেরকে ওয়াজিফার জন্য বলেছেন, আমরা বলেছি, তো সাথে সাথে আরজ করব যারাই আমাদেরকে কল করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসার স্টলের মধ্যে বিভিন্ন শহরে আমাদের জিম্মাদাররা আছে। আপনি যোগাযোগ করে তাবিজ গ্রহণ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। আলহামদুলিল্লাহ আপনি যদি তাবিজ সাথে সাথে গ্রহণ করেন, দেখবেন ইনশাআল্লাহ এর জন্য অনেক এর বরকত লাভ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রুহুল আমিন ভাই ময়মনসিংহ থেকে কল করেছেন, বলেছিলেন মেয়ের হাত পা বাঁকা হয়ে থাকে, হাত পা ঘেমে যায়, শরীর খুব ঠান্ডা লাগে। তো আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন, আপনার মেয়ের নামও বলেছিলেন রাফি আক্তার। তো প্রিয় রুহুল আমিন ভাই, আমরা আলহামদুলিল্লাহ আপনার ইস্তেখারা মেয়ের করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ মেয়ের মধ্যে ওই রকম সমস্যা তো দেখতে পাচ্ছি না, তো একটু হালকা আপনার মেয়ের আমরা দেখতে পাচ্ছি যে
বদ নজরের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কেউ কিছু করেছেন বা কেউ বান দিয়েছেন বা কোনো খারাপ জিনিসের নজর এরকম না, আলহামদুলিল্লাহ। তবে বদ নজরের দিকে ইশারা আসছে। তো আপনাকে আরজ করব, আপনি দৈনিক লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে আপনি আপনার মেয়ের শরীরের মধ্যে দম করান, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সাথে সাথে আপনার যে সমস্যাগুলো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পূর্ব আলোচ করেছি, এই ওজিফাগুলো বাচ্চাদের জন্য আমল করতে পারেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করেছিলেন, আমরা কলও আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো অনেকে তো আমাদেরকে কল করেছেন, আমরা কল নিয়েছি, আবার অনেকে এসএমএসও করছেন এখন। তো যারা আমাদেরকে এসএমএস করছে, কিছু এসএমএস নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদেরকে এসএমএস করেছে, প্রথমে বললেন যে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বললেন যে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো আছে। আপনি কেমন আছেন? আল্লাহ আপনাকেও ভালো দোয়া করি। উনি বললেন আমি রাজশাহী থেকে বলছি, আমার ছেলের বয়স 7 বছর, খুব কথা কম বলে, আল্লাহ তাআলা আসানি দান করুক, কথা বলতে পারে না, যেটা বোঝাতে চেয়েছেন। তো আপনার জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি আপনার ছেলের জন্য রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পাঠ করে পানিতে দম করে আপনার সন্তানকে পান করিয়ে দিন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন আমি নোয়াখালী থেকে বলছি, আমার মায়ের গায়ে খুব বাতে ব্যথা, এর কোনো রুহানি চিকিৎসা আছে কি? যদি বলতেন তো ভালো হয়। আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থতা দান করুক, দোয়া করি। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের এই সমস্যা আছে তাদেরকে আরজ করব যে যাদের শরীরের সমস্যা, বিভিন্ন শরীর ব্যথা করে, আপনারা এই আমলটুকু করতে পারেন, যা আমার মুর্শিদ আমিরে আহলে সুন্নত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুহুল আলিয়া এনার রিসালার মধ্যে লিখেছেন। তা হচ্ছে আপনি প্রত্যেক নামাজের পরে 7 বার এই দোয়াটি পাঠ করবেন। তা হচ্ছে সূরা হাশরের আয়াত নং 21, সূরা হাশরের আয়াত নং 21 আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার পাঠ করে আপনার পুরো শরীরকে দম করান, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে এসএমএস করেছেন ইসলামী, যে আমি বুলা থেকে চুল পড়া বন্ধ হওয়ার রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুন। আপনি চুল পড়ার জন্য আপনার রুহানি চিকিৎসা হচ্ছে, আপনি যখনই কোনো তেল ব্যবহার করবেন, সর্বপ্রথম তো ভালো তেল ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে সাথে তেল যখন ব্যবহার করবেন, তেলের মধ্যে নতুন তেল নেওয়ার পরে সূরাতুল লাইল আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 41 বার পরে ওই তেলটাকে আপনি দম করিয়ে দেবেন। দম করানোর পর ওই তেল সুন্নত অনুযায়ী রাত্রে ঘুমানোর পূর্বে মাথায় দেওয়ার চেষ্টা করেন। সুন্নত অনুযায়ী দিতে হবে, কিন্তু স্মরণ রাখতে হবে। ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী যদি ব্যবহার করেন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা আপনি করতে পারেন, একজন হাফিজে কোরআন দিয়ে সূরা লাইল পড়িয়ে তেলটা দম করাতে পারেন। যখনই তেল শেষ পর্যায়ে চলে আসবে, ওই তেলটা আবার নতুন তেলের সাথে মিক্স করে সব সময়ের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। বারবার নতুন নেবেন, আবার বারবার দম করাতে হবে, এরকমটা না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আমাদেরকে এসএমএস করেছেন যে শ্বাসকষ্ট রোগের জন্য রুহানি চিকিৎসা চাই, দিনাজপুর থেকে, আল্লাহ তাআলা আসানি দান করুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের এই শ্বাসকষ্টের সমস্যা আছে আপনারা নোট করে নেন, ইয়া কাবিরু দৈনিক 9 বার পাঠ করে পানিতে দম করে পান করুন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে এসএমএস করেছেন যে আমি রাজশাহী থেকে বলছি, আমার ছেলে 1 বছর ভালো করে আমার ছেলে খায় না, দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। নাম আব্দুর রহমান, বললেন রুহানি চিকিৎসা চাই। তো আপনার ছেলের 1 বছর হয়ে গিয়েছে কিন্তু ভালো করে খাচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা যাচ্ছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো শুকিয়েও যাচ্ছে, এর জন্য রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি সূরা বাইয়িনা পাঠ করে পানিতে দম করে আপনার সন্তানকে পান করিয়ে দিন। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, আমাদের সংসারে সবসময় অশান্তি হয়, আমাকে বিশ্বাস করে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুন। যাদের এই সংসারের মধ্যে
পেরেশানিতে আছে, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু হতে পারেন আপনিও আছেন, আপনার ফ্যামিলিতে পেরেশানিতে আছেন, একে অপরের সাথে মিলতেছে না, একে অপরের কথা শুনতেছে না, বিভিন্ন কষ্টের মধ্যে আছেন, তো তাদের জন্য আরজ করব জুমার দিন জুমার নামাজের পরে ইয়া ওয়াদুদু এই ওজিফাটি 1001 বার পাঠ করে লাহুরি লবণ এর মধ্যে দম করাবেন। দম করিয়ে যেই লবণ দিয়ে আপনার তরকারি রান্না করে ওই লবণের সাথে মিক্স করে দেন। তো ইনশাল্লাহ সবাই একসাথে এখান থেকে যদি লবণ খাই, আল্লাহ তাআলা চাইতো ইনশাল্লাহ মহাব্বত একে অপরের সাথে বেড়ে যাবে ইনশাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে SMS করেছেন, আমার মাথায় বেশি সময় উড়না বা হিজাব রাখতে পারি না, মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা দিলে ভালো হয়, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, যিনি আমাদেরকে SMS করেছেন, ইসলামী বোন মাথার মধ্যে হিজাব রাখতে পারে না, তো সর্বপ্রথম তো আমাদেরকে শরীয়ত যেহেতু আমাদের উপর এটা কী করেছেন, নির্দিষ্ট করেছেন, এটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো আসলে দেখেন, এটা প্রায় সময় শয়তানের পক্ষ থেকে বিভিন্ন নিজের কাছে ওয়াসওয়াসা হিসাবে চলে আসে যে আমি মাথায় রাখলে আমার মাথা ব্যথা করে, এইভাবে না থাকলে ভালো হয় না, এরকমটা না। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরের আমলের নিয়তে, আল্লাহ তাআলার হুকুম পালনার্থে এই নিয়তে আমল করার অভ্যাস করুন, আল্লাহ তাআলা চাইতে ইনশাল্লাহ চলে যাবে। আর যেহেতু মাথার মধ্যে সমস্যার কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুন। তো মাথার সমস্যার জন্য আপনাকে বলবো, আপনি একটি সাদা কাগজ নেবেন, নিয়ে সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নেবেন। লিখে এটি একটি তাবিজের মতন বানিয়ে আপনি মাথার মধ্যে কোনো কিছু দিয়ে মাথায় রেখে দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ মাথার যে সমস্যার কথা বলেছেন দূর হয়ে যাবে। আর কখনও পর্দা বা হিজাব এটা ছাড়া যাবে না, এটা মনে রাখবেন। আপনি ভালো ভালো নিয়ত সহকারে এগুলো ব্যবহার করেন, দেখবেন আল্লাহ অনেক বড় বড় বিপদ থেকে, ব্রেইনের অনেক সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কিছু SMS পড়েছি আপনাদের, এখন আমরা আবার কলের দিকে যাব, দেখি কে কোন জায়গা থেকে আমাদেরকে কোন পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম জাহাঙ্গীর রেজা, আমি সিলেট হবিগঞ্জ থেকে। সমস্যা, আমার বাবা হঠাৎ করে মাথা ঘোরায়, মাথা চক্কর মারে, ঘুম থেকে কেঁপে ওঠে, ঘুম থেকে উঠে দাঁড়াইতে পারেন না। সমস্যা, আমার আব্বুর উপরন্তি কোনো সমস্যা আছে কিনা বা কেউ কিছু করেছে কিনা, এর জন্য ইস্তেহারা করেছে। আমার বাবার নাম আফসর আলী, আমার দাদির নাম আনোয়ারা বেগম। আচ্ছা, জাহাঙ্গীর রাজা ভাই আমাদেরকে হবিগঞ্জ থেকে বললেন, বাবার অনেক সমস্যার কথা বলেছেন, আপনি আপনার বাবার মায়ের নামও দিয়েছেন, বাবার নামও দিয়েছেন ইস্তেখারার জন্য। ইনশাল্লাহ অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, আরজ করার চেষ্টা করব। যে নেক্সট কল। মোহাম্মদ মোহাইমিন হোসেন, রাজশাহী জেলা। আমার নানি পায়ে হেঁটু হাত হয়ে গেছে, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। মইনুল হুসাইন ভাই রাজশাহী থেকে বলেছেন আপনার নানির সমস্যার কথা, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করব। জি নেক্সট কল। আল্লাহ তাআলা আসানি দান করুক, গলায় টনসিল হয়েছে, ইনশাল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবো, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আব্দুল ঢাকা ক্যান্টনমেন্টে। আমার ভাগিনা বিয়ে করতে চায় না, বিয়েও হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাগিনা নাম তানভীর হাসান সজীব, ভাগিনার মায়ের নাম খালেদা খানম। আল্লাহ তাআলা আসানি দান করুক। ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন ইসলামী ভাই, ক্যান্টনমেন্ট থেকে, ইনার ভাগিনার কথা বললেন, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ আজমান মিয়া, কিশোরগঞ্জ থেকে। আমার একটা ভাই 4 বছর বাড়িতেই না, কারোর সাথে যোগাযোগ করে না, আমি ওই জন্য আমল চাই। আল্লাহ আসানি দান করুক। প্রিয় ভাই, আপনার ভাই বাড়িতে আসতেছে না, আরমান মিয়া কিশোরগঞ্জ থেকে কল করেছেন। আরমান ভাই, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার ভাইকে যেন আল্লাহ তাআলা অতি দ্রুত ঘরে ফিরিয়ে দেন, দোয়া করি, আল্লাহ আসানি দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে কল করেছিলেন, তো সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন মইনুল ইসলাম ভাই রাজশাহী থেকে। উনি জানিয়েছেন নানি পায়ের সমস্যার কথা,
আল্লাহ তাআলা আসানি দান করুন। তো আপনার নানি পায়ের সমস্যার জন্য যেখানে সমস্যা আছে, ব্যথা আছে, আপনার নানিকে বলুন আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া মুগনি পাঠ করে হাতের মধ্যে দম করে ওই জায়গাতে মালিশ করার জন্য। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ পায়ের যে সমস্যার কথা বলেছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমাদেরকে কল করেছেন আব্দুল কাদের ভাই বরিশাল থেকে। ইনি জানালেন স্ত্রীর গলায় টনসিল। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আসানি দান করুন, স্ত্রীর পেরেশানিকে দূর করে দিক। তো প্রিয় আব্দুল কাদের ভাই, আপনাকে আরজ করব, আপনি সর্বপ্রথম তো যেহেতু গলায় টনসিল হয়েছে, বিশেষ করে কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা প্রয়োজন। আমরা প্রায় সময় রুহানি চিকিৎসা তো নিচ্ছি, কিন্তু কি হয় জানেন, আমরা প্রায় সময় রুহানি চিকিৎসা নিব, ডাক্তারও নিব, কিন্তু অনেকগুলো জিনিস থেকে আমাদেরকে বাঁচার প্রয়োজন, বিভিন্ন জিনিস আমাদেরকে ইহতিয়াত করার প্রয়োজন, আমরা করি না। উর্দুতে সুন্দর একটি প্রবাদও রয়েছে, ইলাজ সে ইহতিয়াত বেহতর হ্যায়, অর্থাৎ আপনি চিকিৎসা করার থেকে সাবধানতা অবলম্বন করা এটা উত্তম। তো আমরা চিকিৎসা তো করাবো, সাথে সাথে সাবধানতা যেন অবলম্বন করি। যেহেতু এখন শীতের মৌসুম আছে আমাদের, তো আপনাদেরকে আরজ করবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদেরই গলার সমস্যা, ঠান্ডার সমস্যা আছে, আপনারা গরম পানি ব্যবহার করার অভ্যাস করুন। খাবারের সময় গরম পানি ব্যবহার করুন, আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আসানি হবে। সম্ভব হলে প্রতিদিন একবার গরম পানি দিয়ে কুলি করার অভ্যস্ত হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ চাইতে আসানি হবে। আর বিশেষ করে আরেকটি ওয়াজিফা আপনাকে আরজ করব, আপনি ইয়া কাবিরু আগে পরে দুরূদ শরীফ পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করুন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আস্তে আস্তে গলার টনসিল দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছেন আরমান মিয়া ভাই কিশোরগঞ্জ থেকে। ভাই 4 বছর ধরে বাড়িতে আসতেছে না, আল্লাহ আসানি দান করুক, কোনো যোগাযোগও করতেছে না। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনাকে আরজ করব যে আপনি নিজেও সম্ভব হলে ঘরের প্রত্যেক সদস্য আপনারা দৈনিক একটা নির্দিষ্ট সময়, হতে পারে এটা মাগরিবের নামাজের পরে অথবা হতে পারে এটা এশারের নামাজের পরেও 2 রাকাত নফল নামাজ পড়বেন। স্বাভাবিকভাবে যেভাবে আমরা নফল নামাজ পড়ি এভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে নামাজের পরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু এই ওয়াজিফাটি 119 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসার জন্য দোয়া করুন। অনলি 40 দিন এই আমলটা করতে হবে লাগাতার। দেখবেন আপনি আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করুন, আল্লাহ তাআলা চাইবেন ইনশাআল্লাহ 40 দিনের মধ্যেই প্রিয় আরমান ভাই, আপনার ভাই দেখবেন ঘরের মধ্যে চলে আসবে। তো সকলে আমল করুন, আল্লাহর কাছে দোয়াও করুন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার বলা হয়েছে, দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ ফিরে আসবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন, আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য। তো সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন জাহাঙ্গীর রাজা ভাই, ইনি হবিগঞ্জ থেকে বাবার সমস্যার কথা বলেছেন। তো প্রিয় জাহাঙ্গীর ভাই, আপনার ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারার মধ্যে আপনার বাবার ওইরকম সমস্যা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি না। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে আপনার বাবার অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থতা দান করুক। তো আপনার বাবার যেই সমস্যাগুলোর কথা বলেছেন, দৈনিক আপনার বাবাকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করার জন্য। একটি নির্দিষ্ট সময়ে দৈনিক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বলুন, সাথে সাথে নিজের শরীরের উপরে ফুঁক দিতে বলুন, দম করাতে বলুন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ শরীরের বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ঢাকা থেকে একজন ইসলামী ভাই, ওনার বাগিনা বিয়ে করতে চাচ্ছে না, বিয়ে হচ্ছেও না, এর জন্য রুহানি চিকিৎসার থেকে ইস্তেখারা করাতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনার বাগিনার যার নাম দিয়েছেন তানবীর হাসান, ওনার ইস্তেখারা আমরা করেছি। তো ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। কেউ আপনার বাগিনাকে তাবিজ করেছে, কেউ ভান দিয়ে রেখেছে, অথবা বিয়ে হতে দিচ্ছে না, এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ পাওয়া যাচ্ছে না। সর্বপ্রথম বলবো, হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে রাজি হয় না। তো আপনাকে পরামর্শ দিব, আপনি আপনার বাগিনার সাথে ফ্যামিলির সবার সাথে বসে একটু এটার জন্য পরামর্শ করে দেখেন কিসের জন্য করতেছে না। যদি আমরা সমস্যাটা চিহ্নিত করতে পারি, ওই সমস্যার যদি আমরা সমাধান করতে পারি, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তার পাশাপাশি আরজ করব যাদের বিয়ে হয় না তাদের জন্য,
তা হচ্ছে আপনি দৈনিক ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, তো একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের কল নিয়েছি, এসএমএসও পড়েছি, তো সাথে সাথে এখন আবার কিছু এসএমএস পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে আমি ফতুল্লাহ থেকে বলছি, আমার ছোট ভাই মাহির, ওর বয়স 8 বছর। আমার ভাই 3 বছর যাবৎ সব কিছু বলতে পারত, কিন্তু এখন পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুন। উনি বললেন যে ইনি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে, কোনো কথা উত্তর দিতে পারে না, একা একা কথা বলে, একা একা অনেক জনের সাথেই মনে হচ্ছে যেন কথা বলতেছে। তো আমরা যেটা শিখিয়ে দিই শুধু ওইটাই বলতে পারে, অন্য কিছু বলতে পারে না। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনি আপনার ভাইকে ইয়া আল্লাহু ইয়া রহমান আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 101 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। এরপর আমাদেরকে এসএমএস করেছেন যে আমার কাকার বাহিনীর চাকরি সবসময় ঠিক হয়, কিন্তু চাকরি হচ্ছে না কেন? আল্লাহ তাআলা আসানি দান করুন। তো আপনি তো ইস্তেখারার জন্য নামও দেন নাই, কিছু বলেনও নাই, না হয় আমরা ইস্তেখারা করে দেখতাম কোনো সমস্যা আছে কিনা। তবে চাকরি যেহেতু চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না, তো আপনাকে আরজ করব 5 ওয়াক্ত নামাজ আপনার কাকাকে বলবেন যেন ঠিক মতো আদায় করে। পাশাপাশি জুমার দিন আসরের নামাজের পরে এই ওজিফাটি মাগরিবের 10 থেকে 20 মিনিট আগ পর্যন্ত জুমার দিন মসজিদে বসে কিবলার দিকে উজু সহকারে চোখ বন্ধ করে পাঠ করবে। এরপর মাগরিবের 10 থেকে 15 মিনিট আগে দোয়া, আল্লাহর কাছে হাত তুলে কান্না করে করে দোয়া করবে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ চাকরির মধ্যে প্রমোশন হবে, যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা হবে, যারা চাকরির জন্য অনেক দিন ধরে অ্যাপ্লাই করছেন ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ওজিফাটি কি? ওজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই ওজিফাটি পাঠ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এরপর আমাদেরকে এসএমএস করেছেন, আমার পড়াই মন বসে না, কি আমল আছে? মনিরুল ইসলাম বললেন এসএসসি 2023 সাল পরীক্ষার্থী, আল্লাহ তাআলা আসানি দান করুন। যিনি আমাদেরকে এসএমএস করেছেন, পড়ায় যাদের মন বসে না, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমার মনির ভাইকেও বলবো যে প্রায় সময় হয় কি জানেন, আমরা আমাদের যে পরিবেশটা আছে না, ওই পরিবেশটা আমাদের পড়ার মতন পরিবেশ থাকে না। আমরা যে বন্ধুর সাথে চলাফেরা করছি, আমরা বিশেষ করে বর্তমানে সবচেয়ে বড় যেটা সমস্যা, মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা অনেক, যখনই সময় পাচ্ছি আমরা মোবাইলের সাথে সময় কাটাচ্ছি না। এটা যদি আমরা করি, দেখেন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আপনি যদি এটা কখনো বলেন যে আমি পানির মধ্যে থাকবো কিন্তু আমার শরীর ভিজবে না, এটা কি কোনোদিন সম্ভব? আপনি বলেন, আপনি অবশ্যই বলবেন এটা কোনোদিনও সম্ভব না। ঠিক ততটুকু আপনি যে জিনিসগুলো আপনার পড়া থেকে আপনাকে দূরে রাখবে, ওই জিনিসগুলো থেকে আপনি দূরে চলে আসবেন না, ওই জিনিসগুলোকে আপনি ছেড়ে দিবেন না, কিন্তু আপনি বলবেন আমি পড়ালেখার মধ্যে মন বসে যাবে দোয়া করে, এটা সম্ভব না। আপনাকে ওই জিনিসগুলো ছাড়তে হবে। কারণ একটি আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, আস-সহবাতু মুআসসারুন, সহবত মানুষের, এটা অনেক মানুষকে আসর করে, মানুষের সাথে এটা সম্পর্কিত। তো সহবত আপনার কার সাথে, এটা আগে দেখতে হবে। যদি আশিকে রাসূলদের সহবত হয়, যারা সবসময় পড়ার দিকে আপনাকে ধাবিত করবে, তাদের সাথে সহবত হয়, ইনশাআল্লাহ দেখবেন আপনার পড়ার মধ্যে অটোমেটিকলি মন বসে যাবে। সাথে সাথে বলবো আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই মাদানী মহল, আলহামদুলিল্লাহ আশিকানা রাসূলের এই সংগঠন, এই সংগঠনের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য নেককার বান্দা রয়েছেন, আশিকে রাসূল রয়েছেন। সম্ভব হলে আপনি মাদানী কাফালায় সফর করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার ব্রেন গ্রোথ পাবে, আপনি মেন্টালি পাবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
আল্লাহ চাইতে ইনশাআল্লাহ অনেক প্রশান্তি লাভ করবেন, পড়ালেখার মধ্যে মন বসার যে একটা পরিবেশ এটা পাবেন আপনি। হ্যাঁ, আল্লাহর ওয়ালাদের সাথে আপনি হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল কাজ আসান করে দেবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সাথে হয়ে যাওয়ার জন্য আমাদেরকে হুকুম দিয়েছে, যারা ঈমানদার তাদেরকে। তো আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার আছি, তো আমাদেরকেও আল্লাহর ওয়ালা যারা আছে তাদের সঙ্গ অবলম্বন করা উচিত। আলহামদুলিল্লাহ যারা ইসলামী বোনরা আছেন আপনারাও বলবো মাদানী চ্যানেলের সাথে সবসময় সঙ্গ থাকেন। আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দুনিয়া আখিরাতের কামিয়াবির মাধ্যম হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে SMS করলেন যে আমি নামাজ পড়তে চাচ্ছি, কোনোভাবেই পড়তে পারছি না, কি এমন করলে আল্লাহ আমাকে নামাজের প্রতি মনোযোগ বানিয়ে দিবে? আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম তো মুবারকবাদ যে আপনি নামাজ পড়ার জন্য আপনার দিল চাচ্ছে, এটা একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, নামাজ এর মধ্যে দিল লাগুক বা না লাগুক আমাদেরকে নামাজ পড়তে হবে, এটা আমাদের উপর ফরজ। আল্লাহ তাআলা আসানি দান করুন। তো আপনাকে আরজ করব, আপনি নেককার হওয়ার জন্য, নেককার নিজেকে বানানোর জন্য আপনি সর্ব অবস্থায় ইয়া আফুভু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন যে সুলাইমান ঢাকা থেকে, বললেন আমার মায়ের বুকের ক্যান্সার, আল্লাহ আল্লাহ আসানি দান করুক। প্রিয় দর্শকবিন্দু, যাদের এই ক্যান্সারের সমস্যা, অনেকে আছেন অনেক বড় পরীক্ষার মধ্যে, তো সর্বপ্রথম আরজ করব যাদের এই ক্যান্সারের সমস্যা আছে, আলহামদুলিল্লাহ আপনি যেহেতু ঢাকা থেকে কল করেছেন, আমাদের ঢাকাতে সাইদাবাদে জামিয়াতুল মদিনা আছে, আমাদের ওইখানে ফাইজানে মদিনা আছে দাওয়াত ইসলামের জনপদ মোড়ে, ওইখানে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আপনি বৃহস্পতিবারে সম্ভব হলে সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা হয়, ওই ইজতিমাতে আপনি অংশগ্রহণ করে ইজতিমার পরে আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়। তো আলহামদুলিল্লাহ আপনি যদি ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন তো আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আপনি আপনার মায়ের ক্যান্সারের জন্য তাবিজ নিতে পারবেন। আল্লাহ তাআলা আপনার মাকে সুস্থ দান করুক, দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের ক্যান্সারের সমস্যা আছে তাদেরকে আরজ করব, আপনি প্রতিদিন একটি, যেহেতু বিতর্গত ক্যান্সারের কথা বলেছেন, আপনি চিনির প্লেট আপনি পাবেন, চিনির প্লেট, তবে মনে রাখতে হবে চিনির প্লেটের মাঝখানে কোনো নকশা বা কোনো কিছু থাকা যাবে না, একদম ক্লিন হতে হবে, সমান থাকতে হবে। এরকম কাচের চিনির প্লেট 3টি প্লেট নিয়ে আপনি কোরআনে পাকের এই আয়াতে মুবারাকা লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, 3টি প্লেটের মধ্যে আলাদা আলাদা 3বার লিখবেন। এটা সম্ভব হলে জাফরানি কলম দিয়ে লিখতে পারেন। যদি জাফরানি কলম সম্ভব না হয় তাহলে আপনি সাধারণ মার্ক যে কলমগুলো আছে এই কলমও ব্যবহার করতে পারবেন। তো বিশেষ করে আমরা বিভিন্ন আর্টিস্টের জন্য ছোট 10 টাকা করে কলম যেগুলো পাওয়া যায়, আপনি কলমগুলো নিতে পারবেন। তো নিয়ে আপনি এই আয়াতে মুবারাকাটি লিখে 3টা প্লেটের মধ্যে আলাদা আলাদা, একটি সকালে ফজরের সময় খালি পেটে, আরেকটি দুপুরবেলা, আরেকটি রাত্রেবেলা আপনার আম্মাকে পান করান। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার আম্মুর ভিতরের যে ক্যান্সারের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন বলেছেন ইসলামী বোন রাজশাহী থেকে, বললেন মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, মেরুদণ্ডের ব্যথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। এবং আরেকজন আমাদেরকে বলেছেন মায়ের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা করে, ইনিও রাজশাহী থেকে বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো দুজনকে আরজ করব যে আপনারা আপনার মাকে এই আমলটি দিতে পারেন। প্রতিদিন ফজরের সুন্নত 2 রাকাত আদায় করে, ফজরের সুন্নত 2 রাকাত আদায় করে ফরজ নামাজ পড়ার পূর্বে 41 বার সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবে। আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ কোমরের মেরুদণ্ডের যে ব্যথা আছে বা
হাড্ডির ক্ষয় হয়ে যাওয়ার কথা বলেছেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ আস্তে আস্তে সমাধানের দিকে চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে বলেছেন আমার বিয়ে হচ্ছে না, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো বিয়ের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া দাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন নেককার রিশতার জন্য। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা দেখতে দেখতেই অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের অনেক এসএমএসও পড়েছি, আপনাদের অনেক কলও নিয়েছি আমরা। তো অনেকেই আমাদেরকে আবার কলও করেছেন, আবার মেসেজও করেছেন, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা আর আপনাদের কল এসএমএস নিতে পারছি না। আমরা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করেছি। সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের যে অনুষ্ঠানে যা আরজ করা হয়েছে আমরা সকলেই মনোযোগ দিয়ে আমল করার চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আমাদের সকলের পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদেরকে যেখান থেকে কল করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন আপনাদেরকেও মোবারকবাদ জানাই। তো আগামী পর্বে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ আবার আসবো। সকলকে এই অনুষ্ঠানের সাথে থাকার জন্য মাদানী চ্যানেল বাংলার সাথে আপনার সময় কাটানোর বিশেষভাবে অনুরোধ করে এই অনুষ্ঠান আজকে এখান থেকে বিদায় নিব। আসুন আমরা শেষে সবার জন্য দোয়া করে থাকি। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন দোয়ার জন্য, সকলের জন্য দোয়া করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ইয়া রাব্বি মুস্তাফা বাতুফা আলী মুস্তাফা আজ্জা ওয়া জাল। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানদের রোজগারহীনতা, ওয়াহিদ মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করো। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে পিতা মাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সকল উম্মতে মুহাম্মাদের সমস্ত পেরেশানিকে দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস যারা বিয়ে হচ্ছে না, আল্লাহ যাদের অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ অনেকের চাকরির ব্যবস্থা হচ্ছে না, অনেকেরই ঘরের মধ্যে অনেক সদস্য হারিয়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না। আল্লাহ অনেকের সন্তান নিয়ে পেরেশানিতে আছেন, অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু সন্তান কথা বলছে না। আল্লাহ এই সমস্ত যত পেরেশানি আছে সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মাওলাই কারীম আল্লাহ আজ্জা ওয়া জাল, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে যারা হাত তুলেছেন, আল্লাহ সকলের জীবনের সমস্ত মনের আশাকে আপনি পূরণ করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمرشدنا ولأحبابنا ولمن الله حقنا علينا ولجميع المؤمنين والمؤمنات وصلى الله تعالى على خير خلقه ونور عرشه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. অসহায়দের বাসনা করো